আসলে আপনারা লক্ষ্য করবেন এখানে জামাত বিএনপি অধ্যুষিত এলাকা ছিল। ২০০৮ সালে আমি নির্বাচিত হয়ে নবাবগঞ্জ আওয়ামী লীগকে শক্তিশালী সংগঠিত করেছিলাম বা এখনও শক্তিশালী সংগঠিত হয়ে আছে। দলের মধ্যে একটা গ্রুপ আছে যারা আমার এই জনপ্রিয়তাকে ঈর্ষা করে এবং এরা যখন নিজেরা না পারে তখন জামাত বিএনপিকে সঙ্গে নিয়ে, প্রশাসনকে সঙ্গে নিয়ে বারবার আমার লোকগুলোকে হত্যা করেছে, হত্যা করার চেষ্টাও করছে এবং আমি জানি আমিও এর আওতার বাইরে না। আমি মনে করি যে সন্ত্রাসীরা যে উৎসাহ পাচ্ছে, যেখান থেকে উৎসাহ পাচ্ছে তাদের উৎসাহ জায়গাটা আমাকেও হয়তো কোনো সময় ছুঁয়ে ফেলতে পারে। আসলে এই যে আপনাদের সামনে কথা বললাম, আপনারা যদি এটা প্রচার করেন এবং প্রকৃত তদন্ত কোন ঊর্ধ্বতন কর্মকর্তা বা কোন ঊর্ধ্বতন নেতার দ্বারা এই ধরনের প্রভাবিত হয়ে পুলিশ এখানে নিরাপত্তা হারাচ্ছে বারবার, এটি যদি আপনারা প্রচার করেন তাইলেই আমার এই বার্তাটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবে, সারা দেশবাসীর কাছে যাবে। আমরা অবশ্যই ন্যায় বিচার পাবো। আপনারা লক্ষ্য করবেন 2017 সালে যখন এখানে মুজাহিদ ইসলাম এসপি ছিলেন তখন থেকেই তিনি আওয়ামী লীগকে দুই ভাগে ভাগ করে রেখে গেছেন এবং কী কারণে এটা তিনি করেছিলেন পরবর্তী সময়ে জেনেছি যে শিখগঞ্জের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রাজনীতিতে আসতে চায়, তার পরিবারকে প্রতিষ্ঠিত করতে চায়। এই নিয়ে তিনি সবসময় আওয়ামী লীগের মধ্যে দুটি ভাগ সৃষ্টি করে রেখেছেন এবং যারা তার কথার বাইরে যায় তারাই কোনো না কোনোভাবে হত্যার শিকার হচ্ছে। এইটি আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষ জানে, চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীও জানে। আমি আশা করব যে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি দেখবেন যে কেন বিএনপি জামাতের শীর্ষ সন্ত্রাসীরা আওয়ামী লীগের মধ্যে প্রবেশ করে আওয়ামী লীগের যারা জনপ্রিয় ব্যক্তিত্ব তাদেরকে একের পর হত্যা করে চলেছে। আমিও আপনাদের মতো বিব্রত অবস্থায় আছি যে আমার সরকার ক্ষমতায় আমরা প্রতিনিধিত্ব করছি, তারপরে একের পর এক আওয়ামী লীগের জনপ্রিয় নেতাকর্মীরা সন্ত্রাসী দ্বারা নিহত হচ্ছেন। কেন হচ্ছেন এটি সকলেরই তদন্ত করে দেখা দরকার। এরা বিভিন্ন বস্তি এলাকা থেকে, বস্তির ছেলেপেলে বা কিশোর গ্যাং, এদের মদতদাতা আবার ইন্ধনদাতা জামাত বিএনপির কিছু মুখোশধারী নেতা যারা বিভিন্নভাবে আওয়ামী লীগের ছত্রছায়ায় ঢুকে আছে, এরাই এসব কাজগুলোর সাথে জড়িত। আর এরা একটা জিনিস লক্ষ্য করবেন যে পুলিশ যখন নিরপেক্ষ না থাকে তখনই কিন্তু আইনের পরিবেশ নষ্ট হয়। আমরা আবারও বলি যে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী যদি নিরপেক্ষ না থাকে, যেখানে এই সমস্যা থাকবে সেখানেই কিন্তু এই অরাজকতা বা এই হত্যা খুনাখুনি চলতে থাকবে। আমরা মনে করি, আমি সরাসরি যে আমার দুই একজন পুলিশ কর্মকর্তার জন্য পুলিশ বিতর্কিত হচ্ছে। পুলিশ যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে অবশ্যই এই হত্যাগুলো আর সংগঠিত হবে না। তবে পুলিশকে তৎপর হতে হবে, হত্যাকারী যেই হোক, সন্ত্রাসী যে হোক, তাকে গ্রেপ্তার করতে হবে। আমরা অবশ্যই মনে করছি এটি ষড়যন্ত্রের শিকার। মামলাগুলো চার্জশিট দিতে বিলম্বিত হওয়ার কারণে মামলাগুলো বিচারের দিকে এগোচ্ছে না। এতে সন্ত্রাসীরা বা আসামিরা অতি উৎসাহিত হচ্ছে এবং উৎসাহিত হওয়ার কারণেই কিন্তু আজকে একের পর এক এই হত্যা সংঘটিত হচ্ছে। অবশ্যই এইখানে যা কিছু হয়েছে এই 1 বছর ও 1.5 বছরে প্রায় 15 থেকে 16টি হত্যা মামলা ঘটে গোটা জেলায়। সব হত্যাকাণ্ডের সাথে কিন্তু একই হত্যাকারীরা বা ষড়যন্ত্রকারীরা একইভাবে হত্যা করে যাচ্ছে এবং কোনো এক অদৃশ্য শক্তির ইন্ধনে এই হত্যাকারীরা প্রকাশ্যেই ঘুরে বেড়ার সাহস পায়, সুযোগ পায় বলেই কিন্তু আজকে সন্ত্রাসীরা উৎসাহী হয়ে পড়েছে, হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ছে। আমি বিভিন্নভাবে আমার এখানে পুলিশ সুপারের সাথে কথা বলেছি, জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। ওনারা সবসময় এমন একটা ইঙ্গিত করে যেন ওনারা অসহায়ত্বের মধ্যে আছেন। এখন অসহায়ত্বের জায়গাটা কোথায় আমি নিজেও বুঝতে পারি না।